আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো দিয়ে ঘরোয়াভাবে আমরা ঠান্ডা সর্দি থেকে সমাধান পেতে পারি। এগুলোকে আপনারা জাদুকরি উপাদানও বলতে পারেন। এখানে আমি কিছু ঘরোয়া উপাদান নিয়েছি যেগুলো কম বেশি সবার ঘরেই থাকে। আসলে সিজন চেঞ্জের সময় বা শীতকালে বিশেষ করে ঠান্ডা সর্দি সবার ঘরে ঘরেই লেগে থাকে। তো আমরা যদি এইগুলো কিছু টিপস ব্যবহার করে নিজেরা উপকৃত হতে পারি, তাহলে ঔষধের পাশাপাশি আসলে খুব সহজেই ঘরোয়াভাবে আমরা ঠান্ডা সর্দি থেকে রক্ষা পেতে পারি। এখানে আমি সাদা এলাচ, দারচিনি গুঁড়ো, তেজপাতা, লং এবং আদা নিয়েছি। এগুলো দিয়ে আমি একটি চা তৈরি করব। প্রথমে এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে সব মশলা দিয়ে অনেকক্ষণ জাল দিয়েছি যেন মশলাগুলো খুব সুন্দরভাবে পানির সাথে মিশে যায়। আপনারা চাইলে শুধু পানিও পান করতে পারেন। আমি এর মধ্যে সামান্য একটু চা পাতা দিয়েছি, চায়ের মতো করে আমি বানিয়ে খাবো, তাহলে খেতে আর কি ভালো লাগে। এই চা অনেক উপকারী এবং আদাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি গলা খুসখুস কমায়। লং, দারচিনি গুঁড়ো এগুলো সবই আমাদের শরীরের জন্য অনেক ভালো। এই চার মধ্যে আপনারা লেবু দিয়েও পান করতে পারেন বা মধু দিয়েও পান করতে পারেন। আমি লেবু ব্যবহার করেছি। এই চা আসলে অনেক ভালো এবং ঠান্ডা সর্দির জন্য অনেক বেশি উপকারী। আমি প্রায়ই এটি পান করে থাকি। আপনারা ঠান্ডা সর্দি ছাড়াও এই চা পান করতে পারেন, এটি অনেক উপকারী আমাদের শরীরের জন্য। আসলে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই খুব সহজেই আমরা তৈরি করতে পারি অনেক কিছু, শুধু একটু জানলেই অনেক কিছুই করা সম্ভব। আমি এখানে লেবু ব্যবহার করেছি। লেবুতে রয়েছে ভিটামিন সি, এটিও কাশ সর্দিতে অনেক বেশি উপকারী। আপনারা সবাই জানেন ভিটামিন সি কাশ সর্দির জন্য অনেক ভালো। এরপর সেকেন্ড টিপ দিব আমি মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মধু আমরা হালকা গরম কুসুম গরম পানির সাথেও খেতে পারি বা এমনিও শুধু চামচ দিয়ে শুধু মধু খেতে পারি সকালে এবং রাতে, বা কালো জিরার সাথেও মিশিয়ে খেতে পারি। মধুটি অনেক উপকারী আমাদের কাশ সর্দির জন্য। এটি গলা খুসখুস থেকে রক্ষা করে এবং গলা ব্যথাও কমায়। এবং মধুতে রয়েছে অনেক ভিটামিন, মিনারেল। সরিষার তেল, এটি হালকা গরম করে আমরা যদি গলায় মাখি বা গোসলের আগে বাচ্চাদের ব্যবহার করাই, তাহলে আসলে ঠান্ডার থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। এখানে আমি সরিষার তেলের সাথে রসুন কুচি করে কেটে একটু বয়েল করে নিয়ে তারপর ব্যবহার করি। এটি আমরা খেতেও পারি ঠান্ডা সর্দি লাগলে, বা গলায় মাখতে পারি, নাকে একটু ধরতে পারি, তাহলে নাক যে বন্ধ হয়ে থাকে এটি আর হবে না। আমি সব সময় আমার মাকে দেখেছি এভাবে ঠান্ডা সর্দি লাগলে এইভাবে কেটে রসুন কেটে তেলের সাথে একটু বয়েল করে ব্যবহার করেছে। এখানে কালো জিরা, আপনারা সবাই জানেন সব রোগের মহা ঔষধ কালো জিরা। এটি আমরা ভর্তা বানিয়ে খেতে পারি বা এমনিও খেতে পারি বা ভাতের সাথেও খেতে পারি। এখানে রয়েছে অরেঞ্জে রয়েছে ভিটামিন সি। ঠান্ডা সর্দির সময় ভিটামিন সি অনেক বেশি উপকারী এবং মুখে রুচি আসে। ঠান্ডা সর্দিতে দেখবেন মুখে খাবার রুচি থাকে না। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, আরও অনেক ভিটামিন। এগুলো এজন্য ঠান্ডা সর্দিতে অনেক বেশি উপকারী অরেঞ্জ বা কমলা। এখানে আমি লং নিয়েছি। লং ঠান্ডা সর্দিতে তো উপকারী, প্লাস যখন আপনার খুব কাশ ওঠে তখন যদি আপনি দুটি লং মুখে চিবিয়ে রেখে দেন কিছুক্ষণ, তাহলে দেখবেন আপনার কাশ নিমিষেই দূর হয়ে গেছে। এতে আমি প্রমাণিত, যখন প্রায়ই আমার কাশ ওঠে আমি এটি এইভাবে ব্যবহার করি। এই ছিল আজকের আমার টিপস। আশা করি সবার ভালো লেগেছে। সবার যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। সবাই আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।